কারো যদি মাথা ব্যথায়, আপনি পবিত্র কুরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে আপনার মাথা একবার ফু নেবেন। আমি কথা দিচ্ছি, যদি এই আয়াতের আমলটা আপনি করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুনের উপরে, পানির উপরে আগুনের ফুলকে ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে আগুনটা নিস্তেজ হয়ে যায়, ঠিক সেইভাবে আপনি যদি এই আয়াতটার আমল করতে পারেন, এইভাবে যদি আপনার কপালে ফু নিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি এই আমলটা করতাম অনেক ছোট থেকেই, যখন মাদ্রাসায় পড়তাম, মক্তবে হেফজখানায় যখন পড়তাম, মক্তবে যখন আমার উস্তাদরা যখন কোরআন হাতে দিয়েছিল আমাকে, ওই সময় এই সূরাতুল ওয়াকিয়ার যখন সবক দিচ্ছিল, ওই সময় এই আয়াতটা যখন সামনে আসলো, তখন হুজুর বলেছিলেন যে এই আয়াতটা হলো মাথা ধরার আয়াত, মাথা ব্যথা করার আয়াত। যদি কোনো ব্যক্তির মাথা ধরে তাহলে এইভাবে আমাদেরকে নিয়মটা শিখিয়ে দিলেন যে এইভাবে যদি আমল করা যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তির মাথা ব্যথাটা ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা তখন থেকে আমল করি। আমি ওই সময় থেকে অনেক ছাত্র ভাইকে আমি এইভাবে মাথায় ফু দিয়েছি, ঝাড়া দিয়েছি। আমি নিজেও যখন মাথা ধরে আমি এইভাবে আমল করি, এখনও করি। আমার পরিবারের মধ্যে মাথা ধরলে আমি এইভাবে আমল করি, সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা, সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা করা, সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা, মানে জান্নাতের কথা এখানে বলা হচ্ছে। এবং তাদের মাথা কোনো বিকৃতি হবে না, মাতাল হবে না, তাদের মাথার অচেতন তারা হবে না। এই আয়াতটার অর্থটা হলো এটা। কিন্তু এই আয়াতটা যখন আপনি দুনিয়ার জমিনেই আমল করবেন তখন আপনার কিভাবে ভালো হয়ে যায়, আমি নিয়মটা আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি মনে করেন আপনার যখন মাথা ধরবে তখন আপনি লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আপনি প্রথমে একবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে একবার প্রথমে বিসমিল্লাহ পাঠ করে আপনার হাতটা এইভাবে আপনার কপালের মধ্যে নেবেন। কপালের মধ্যে নিয়ে আপনি একটু চাপ দিবেন, 2 চিপে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি বলবেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আপনি এটা বলে আপনার হাতের তালুতে ফুঁক দিবেন এমনভাবে যেন এই ফুটা গিয়ে আপনার এই নিঃশ্বাসটা গিয়ে আপনার কপালের মধ্যে লাগে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এভাবে আপনি ফু দিবেন। এভাবে আপনি 7 বার পাঠ করবেন। একবার বিসমিল্লাহ বলে 7 বার লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন এই আয়াতটা পাঠ করবেন। একবার পাঠ করবেন, আবার ফু দিবেন, আবার পাঠ করবেন, আবার ফুক দিবেন। এইভাবে আপনি 7 বার যদি পাঠ করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। কোনোটা হয়তো বা 2-4-5 মিনিট দেরি হতে পারে, কিন্তু অধিকাংশ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। এইভাবে আপনি আমলগুলো করবেন। পবিত্র কুরআন এমন একটি কিতাব, এখানে কি সমস্যার সমাধান আপনি চান, আল্লাহ পাক বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যদি কোনো মানুষ এই কোরআন থেকে কোনো সমস্যার সমাধান পেতে চায়, এই কোরআন সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান দিতে পারে। এই জন্যই তো আমরা বলি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কুরআনুল কারীমের কাছে সমাধান নাই, এমন কোনো সমস্যাই পৃথিবীতে নাই। এজন্য আমরা পবিত্র কুরআনুল কারীমের কাছে আসব। কোরআন আমাদেরকে দুনিয়ার জমিনে, দুনিয়াতেও কল্যাণ দান করবে, দুনিয়াতেও শান্তিতে রাখবে, পরকালে তো অবশ্যই আমাদের জন্য কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত আমাদেরকে আল্লাহ পাক দান করবেন, যদি এই কোরআন অনুযায়ী আমাদের আমল থাকে। এজন্য মাথা ব্যথা হলে আমরা অনেক মেডিসিন খাই, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে আমাদের দেহকে দুর্বল করে ফেলে, আমাদের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়, দেহের মধ্যে অনেক সমস্যাগুলো হয়। এজন্য মেডিসিনগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আপনারা কোরআনিক চিকিৎসা, ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো নিয়ে আপনার সুস্থ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই ভালো হবে। আর কোরআনের সাথে আপনার সুসম্পর্কটাও বাড়বে। কোরআনের সাথে যখন সুসম্পর্ক বাড়বে তখন আপনার দ্বারা আর গুনাহ করা সম্ভব হবে না, আপনার দ্বারা অন্যায় সম্ভব হবে না, কারণ কোরআনের সাথে তো আপনার একটা ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেছে। এর জন্য প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই এই আমলটা খেয়াল রাখবেন। যখন মাথা ব্যথা হবে এইভাবে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদের মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন।